মানেটা কি? লোক দেখলে বিষয়টা কি হবে? ছাড়ুন তো এখন। এত সহজে ছাড়ছি না, আমার বউ আমি ধরেছি, তাতে কার কি। তবে এক শর্তে ছাড়তে পারি। কি শর্ত? একটু ফার্স্ট বলুন প্লিজ, কেউ এসে না পড়ে। তুমি করে বলো মিসেস নীল। তুমি তোমার বরকে তুমি করে বলবে, সেটাও এই মুহূর্তেই। নীলের কথা শুনে পরীর বুক ধুকপুকানি শুরু করে দিল। নীলকে তুমি বলতে বেশ অস্বস্তিতে পড়তে হয় পরীর, অথচ একসময় তুই করেও বলেছে। নীল পরীর দুপাশের দেওয়ালের হাত রেখে সামান্য ঝুঁকে পড়ল। বলো। পরী নীলের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে তুতলিয়ে বলল, পারবো না, আমার অস্বস্তি হয়, আপনিই ঠিকঠাক। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আচ্ছা সমস্যা নেই তো, এইভাবেই থাকো। পরী চোখ বড় বড় করে বলল, মানে? মানে আমার দু হাতের বাঁধনেই আটকে থাকো, দেখি কতক্ষণ থাকতে দেখে পারো। অবশ্য আমার কোনো সমস্যাই নেই, সমস্তটাই তোমার ইচ্ছে মিসেস নীল। পরী ভেঙচি কেটে বলল, আমারও সমস্যা নেই। 5 মিনিট যেতেই এই দিকটায় কারো আসার আওয়াজ পেল পরী। পরী হুড়মুড়িয়ে বলল, এই, কে যেন আসছে, ছাড়ুন প্লিজ। এসে এইভাবে দেখলে পুরো ঘেটে যাবে, বিশ্রী ব্যাপার হবে, ছাড়ুন প্লিজ। পারবো না মানে? তুমিও তো বললে পারবো না, তো আমিও বললাম পারবো না। পরীর ইচ্ছে হচ্ছে নীলের মাথাটা ফাটিয়ে দিতে, কেমন লেগে লেগে কথা বলছে। পরী হাত দিয়ে নীলকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অন্যদিকে কারো আসার আওয়াজ ক্রমশ বাড়ছে। পরী তাড়া দিয়ে বলল, প্লিজ ছাড়ুন প্লিজ। কিন্তু নীল ছাড়তে নারাজ। অগত্যা পরী হার মেনে নিল। পরী কয়েকবার দম নিয়ে চোখ বন্ধ করে বলল, নীল ছাড়ো প্লিজ। পরীর কথাতে নীলের মুখে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। পরী চোখ মেলে তাকিয়ে বলল, এবার তো ছাড়ো প্লিজ। নীল ছাড়ার বদলে পরীকে উল্টে আরো আঁকড়ে ধরল। পরী নীলের 2 হাত সরাতে সরাতে বলল, কেউ এসে পড়বে, আর আমি তো তোমার শর্ত মেনেছি, প্লিজ ছাড়ো না নীল, প্লিজ। নীল পরীকে আরেকটু কাছে টেনে বলল, আসবে না। পরী ব্যগ্র হয়ে বলল, একটু আগেই তো কারোর পায়ের শব্দ পাচ্ছিলাম। নীল মুচকে এসে উঠল। পরী জিজ্ঞাসা দৃষ্টিতেই তাকাতেই নীল বাঁকা হাসল। নীলের এই হাসির মানেটা পরী ঠিক ঠাউর করতে পারল না। নীল চোখ নাচিয়ে পকেট থেকে ছোট্ট একটা রিমোট বের করে দেখালো। বাকিটা বুঝতে পরীর আর অসুবিধে হলো না। নীল একটু দূরে ছোট্ট একটা রেকর্ডার রেখেছিল, যার থেকে পায়ের আওয়াজ আসছিল। পরীর ইচ্ছে হলো নিজের গালে নিজেই ঠাস ঠাস করে চর বসিয়ে দিতে। পরী এত ভীত কেন? কেউ আসলে কি পরী একাই লজ্জা পেত? নীলও তো পেত। পরী নীলের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই নিশা আর আমান এসে হাজির। আমান আর নিশাকে দেখে পরী দমে গেল। নিশা ব্যস্ত কণ্ঠে পড়ল, হাফসা আপুর আর অনিক ভাইয়ার রিং এক্সচেঞ্জ করবে, সবাই তোমাদের খুঁজছে। পরী নীলের দিকে রাগি চোখে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। নিশা, আমার আর নীল পরীর যাওয়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই খিলখিল করে হেসে উঠল। রাত 9টা, সবাই জড়ো হয়েছে মেহেদি দেওয়ার জন্য। পরীকে মেহেদি পরানো হচ্ছে। পরী বরাবর নীল পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলের সাথে বেশ কয়েকবার পরীর চোখাচোখি হয়ে গেছে। যতবার চোখাচোখি হচ্ছে নীল ততবারই ফ্লাইং চুমু কিংবা চোখ মারছে। কি লজ্জাজনক বিষয়, কেউ দেখে নিলে। নীলের লাগামহীন কণ্ঠে পরী বারবার লজ্জা আর অস্বস্তিতে নুয়ে যাচ্ছিল। এভাবে নীলের খামখেয়ালিপনা কাণ্ড সহ্য করতে করতে পরীর মেহেদি দেওয়ার পর্ব শেষ হয়ে যায়। ডিনার করার সময় পরী পড়ে মহা মুশকিলে। হাতে মেহেদি দিয়ে কি করে খাবে পরী? মিসেস রাহিলা খাবার নিয়ে এগিয়ে আসলেই নীল সামনে এসে হাজির হয়। পরী ভ্যাবলার মতো নীলের দিকে তাকাতেই নীল মেকি হাসি দেয়। মিসেস রাহিলার উদ্দেশ্যে নীল বলল, আন্টি আপনি ডিনার সেরে নিন, আমি পরীকে খাইয়ে দিচ্ছি। মিসেস রাহিলা কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। ওনারই অস্বস্তি হচ্ছে। উনি মৃদু হেসে নীলের হাতে খাবার দিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন। পরী হা হয়ে তাকিয়ে আছে। কি হয়ে গেল? নীল চোখ মারতেই পরী মাথা নিচু করে নেয়। এভাবে হাসি মজা হই হুল্লোর উল্লাসে কেটে যায় মেহেন্দির অনুষ্ঠান। হলুদের দিন হয় আরেক কাণ্ড। নীল পরীকে হলুদ লাগাতে চলে আসে। তার বউয়ের গায়ে প্রথম হলুদটা নাকি সেই লাগাবে। নীল তো নিজের মতো স্বাভাবিকই আছে, কিন্তু পরী লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল। বড় ছোট সবাই মিলে পরীকে আরো লজ্জা দিয়ে যাচ্ছিল। হলুদ দেওয়ার সময় নীল পরীর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, তৈরি থেকো, কালকে আর ছাড়ছি না। নীলের কথাতে পরীর নিঃশ্বাস ভারী হয়ে যায়। শরীরে অস্বাভাবিক কম্পন শুরু হয়। এই নীলের ভালোবাসায় পরী মরেই যাবে। তবুও বারংবার নীলের ভালোবাসা পরীর চাই। পরীকে বধূর বেশে সাজানো হচ্ছে।
লাল টকটকে রঙা বেনারসির সাথে ভারী গহনা, সাথে রয়েছে ব্রাইডাল মেকআপ। কি অদ্ভুত, পরীর বিয়ের 7 মাস হয়ে গেলেও কিন্তু পরী বউ সাজেনি। আজ প্রথম বউ সেজেছে পরী। পরীর ভেতর অসম্ভব লজ্জা কাজ করছে, যার খানিকটা রেশ মুখেও দেখা যাচ্ছে। নীলের সামনে গেলে বোধহয় সে জ্ঞান হারাবে। সাজ কমপ্লিট হলে বিউটিশিয়ান মুখ দিয়ে উচ্চারণ করে মাশাল্লাহ। বিউটিশিয়ান পরী থুতনি উঁচু করে বলল, পরি, আজ তোমায় পরিপূর্ণ লাগছে। সেদিন এত সুন্দর লাগার পরও কোথায় যেন খামতি ছিল। আজ কোনো কিছুর কমতি নেই। তোমাদের গল্প শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। আল্লাহ তোমাদের জীবন সুন্দর করুক। বিউটিশিয়ানের কথায় পরীর মনে স্নিগ্ধতা চলে আসে। সত্যি সে খুব সুখী। নীলের মতো কাউকে জীবনে পেয়ে পূর্ণ পরী। আল্লাহর কাছে শুকরিয়া এমন একজনকে তার করে পাঠানোর জন্য। কিছুক্ষণ আগেই নাকি বরযাত্রী এসেছে। পরীকে ফেলেই সবাই বরের কাছে চলে এসেছে। পরী বোরিং ফ্রি করছিল, তখনই হাফসা রুমে ঢুকে পরীকে জড়িয়ে ধরে। চোখ থেকে একটু কাজল দিয়ে পরীর কানের পিঠে লাগিয়ে বলল, মাশাল্লাহ, আমার ভাবির দিকে কেউ নজর না দিয়ে দেয়। পরী মিষ্টি হেসে বলল। তোর ভাই দিবে, দেখে নিস। পরীকে হালকা ধাক্কা দিয়ে হাফসা বলল, সে তো দিবেই, অনেক কিছুই দিবে আজকে। পরী হাফসার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই হাফসা দমে যায়। কিছুক্ষণের মাঝেই কাজী চলে আসেন বিয়ে পড়াতে। অবশেষে পবিত্র সেই 3 কবুল উচ্চারণ করে ধর্মমতে পরী আর নীল বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কবুল বলার সময় পরীর চোখ দুটো ভরে যায় অশ্রুতে। এই চোখের পানি খুশির পানি, পবিত্রতার পানি, পূর্ণতার পানি, দীর্ঘ অপেক্ষার অবসানের পানি। বিদায় দেওয়ার সময় পরী অপ্রতিরোধ্যভাবে কান্না করে। মিসেস রাহেলা, নিশা আর আমান ও অনর্গল কান্না করতে থাকে। আফজাল হোসেন চোখের কোণের পানিটুকু আড়াল করে মিসেস রাহেলার থেকে পরীকে ছাড়িয়ে আনেন। মেয়ে মানে একটা সময় পর অন্যের হাতে তুলে দেওয়া। মেয়ে মানে শান্তি, পবিত্রতা, স্নিগ্ধতা। তবে একদিন সেই মেয়েটিকে অন্যের ঘর আলো করার জন্য পাঠাতে হয়। কি অদ্ভুত এই পৃথিবী! যেই মেয়েটা তার বাবার ঘর আলো করে রাখে, সেই মেয়েটিকে একটা সময় পর সেই ঘর ছেড়ে দিতে হয়। পরী আফজাল হোসেনকে জড়িয়ে কেঁদে ওঠে। এই পরিবারকে অনেক বেশি ভালোবাসে পরী। এদের ছাড়া পরী যে অসম্পূর্ণ। আফজাল হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পরিমা, জীবনটা অনেক কঠিন রে। দেখ না, আমার সেই ছোট্ট পরীর সাথে আমি কতটা অন্যায় করে ফেলেছিলাম। একজন সফল পিতা নই আমি, তবে বিশ্বাস কর, তোকে খুব ভালোবাসি। পরী আফজাল হোসেনকে শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি নিজেকে দোষারোপ করো না। আফজাল হোসেন মৃদু হেসে বললেন, খুব সুখী হবি মা। রাত 8:30। বিদায় না দিলে গুলশান পৌঁছাতে খুব দেরি হয়ে যাবে ওদের। আফজাল হোসেন নিজের আবেগ সামলিয়ে পরীকে গাড়ির কাছে নিয়ে গেলেন। নীলের হাতে মেয়ের হাত দুটি দিয়ে বললেন, আমি পিতার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি বাবা। পরীর ভালো থাকা তোমার হাতে দিলাম। নীল মুচকে এসে আফজাল হোসেনকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না বাবা, দায়িত্ব যখন নিয়েছি তখন পরীর চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। অপরাধী তো আমিও ছিলাম, তবে স্বামী হিসেবে কোনো অভিযোগের সুযোগ দিব না। নীলের কথাতে আফজাল হোসেন স্বস্তির হাসি হাসলেন। তিনি জানেন নীল নামের ছেলেটির কাছে তার মেয়ে সব থেকে বেশি ভালো থাকবে, সব থেকে নিরাপদে থাকবে। পরীকে গাড়িতে বসিয়ে দিয়ে সবাই বিদায় জানালো। সবার চোখের কোণেই পানি চিকচিক করছে। এই বিদায় প্রতিটি মেয়েকেই স্পর্শ করে। প্রতিটি মেয়ে তার বাবার রাজকন্যা থেকে অন্যের ঘরে রানী হতে যাবে। কারো জীবনে রানী নামক স্থান আসবে তো কারো জীবনে সেই সৌভাগ্য আসবে না। তবুও বাবার ঘর ছেড়ে যেতেই হবে। পরী অঝরে কেঁদে যাচ্ছে। নীল পরীর হাতটা নিজের হাতে মিশিয়ে বলল, কেঁদো না পরী, আমার কষ্ট হয়। পরীকে এক হাতে বুকে জড়িয়ে নীল বলল, এমনভাবে কাঁদলে চলে? একটু রেস্ট নাও পরী। পরী নীলের বুকে মাথা রেখে চোখ বুজে নিল। সারাদিনের ক্লান্ততা তার উপর কান্না করাতে নীলের বুকেই পরী ঘুমিয়ে পড়ল। নীল মুচকে এসে পরীকে 2 হাতে জড়িয়ে নেয়। এই মেয়েটাকে কখনো কাঁদতে দেবে না নীল, কখনো না। রাত 10:20 গুলশানের কম্পার্টমেন্টের সামনে পৌঁছে সবাই। পরী অতলে ঘুমিয়ে আছে। নীলের ইচ্ছে হয় না পরীকে জাগাতে, তাই কোলে করেই নীল পরীকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর কম্পার্টমেন্টে ঢুকে লিফটে 17 তলাতে চলে আসে। ড্রয়িং রুমে আসতেই পরীর ঘুম ভেঙে যায়। আশেপাশে এত মানুষজনের মাঝে নিজেকে নীলের কোলে দেখে পরিবেশ অপ্রস্তুত হয়ে যায়। নীল পরীকে নামিয়ে দেয়। পরী লজ্জায় মাথা নিচু করে ফেলে।
বেশ কিছু ফর্মালিটিস পূরণ করার পর পরীকে রুমে নেওয়ার জন্য দাঁড় করানো হয়। পরী এক পা আগাতেই অনেক সামনে পা দিয়ে দেয়, যার ফলে পরী সোজা গিয়ে পড়ে নীলের বুকে, পুরো সিনেমার মতো। আর সেই রোমাঞ্চকর মুহূর্তের সুন্দর একটি ফটো তুলে নেয় ক্যামেরাম্যান। সমস্তটাই অনেক যে প্ল্যান করে করিয়েছে তা বুঝতে কারোরই অসুবিধা হলো না। এত মানুষজনের সামনে পরীর ইচ্ছে হচ্ছিল লজ্জায় মাটির সাথে মিশে যেতে। নীলের দিকে তাকাতেই নীল বলল, অনিককে দেখাচ্ছি মজা। নীল তেরে অনিকের দিকে যায়, আর অনিকও ছুট লাগায়। করিডোরে এসে অনিক থেমে যায়। অনিক হাঁপাতে হাঁপাতে বলল, দেখ ভাই, কিল ঘুষি মারিস না। নীল অনিকের সামনে এসে অনিককে চমকে দিয়ে বলল, দূর শালা, মারুম কেন? তোরে তো চুম্মা দিতে মন চাইতেছে, এই প্রথম একটা কাজের কাজ করছস। অনিক স্তব্ধ হয়ে যায়। নীল কি বলছে কি? অনিক মুখ কুঁচকে বলল, তাহলে আমার পেছনে এভাবে ছুটলি কেন? চুম্মা দিতে। হ্যাঁ নয় হ্যাঁ। তারপর দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ে। রাত্রই 12টা। পরীকে বাসর ঘরে বসানো হলো। পরীর এক অন্যরকম অনুভূতি হচ্ছে, বারবার নার্ভাস হয়ে যাচ্ছে। নীল বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিচ্ছিল। 12:30 বেজে যাওয়াতে সবাই নীলকে ঘরে পাঠিয়ে দিল। দরজা খোলার আওয়াজে পরী জড়সড় হয়ে বসলো। বুকের ভেতর কেমন দিম দিম করছে। রঙিন আলোর সাথে কাঁচা ফুলের এক অদ্ভুত মোহনীয়তা কাজ করছে। নীল দরজা লক করে ধীর পায়ে বেডের দিকে আসতে থাকে। নীল যত এগোচ্ছে পরীর বুক ধুকপুকানি তত বেড়ে চলেছে। নীল পরীর পাশে এসে বসতেই পরীর শ্বাস আটকে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। নীরবতা ভেঙে নীল বলল, পরি সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে এসো। পরী মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। বাথরুমের দিকে আগাতেই নীল বলল, পরি, আমি যদি জুয়েলারিগুলো খুলে দেই কোনো সমস্যা হবে? পরী মাথা ঝাঁকালো। নীল মুচকে এসে পরীর হাত ধরে বেডে বসিয়ে দিল। এর আগেও নীল পরীর অনেক কাছাকাছি ছিল, কিন্তু আজ এইটুকুতেই পরীর দম বন্ধ হয়ে আসছে। কেমন অদ্ভুত সব অনুভূতি হচ্ছে পরীর। নীল সযত্নে পরীর কান থেকে দুল খুলে দিল। গলার হাড় খোলার সময় নীলের হাত পরীর গলাকে স্পর্শ করতেই পরী কেঁপে উঠল। অদ্ভুতভাবে অঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল পরীর। নীল বুঝতে পেরে মুচকে আসলো। ধীরে ধীরে সমস্ত গহনা খুলে দিল। নীলের হাত যতবারই পরীকে স্পর্শ করছিল পরী ততবারই কেঁপে উঠছিল। নীল একটা শপিং ব্যাগ পরীর হাতে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো। পরী শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে আসলো। প্রায় 25 মিনিট পর পরী ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে পরী কাচমচো হয়ে দাঁড়িয়ে আছে। দরজা খোলার আওয়াজ পেতে নীল পেছন ঘুরে তাকালো। পরীর দিকে চোখ যেতে নীলের চোখে ঘোর লেগে গেল। নেশার মতো লাগছে পরীকে। নীলের মনের অবাধ্য ইচ্ছেগুলো চড়াও হতে লাগলো। নীলের লাগামহীন চোখের চাহনিতে পরীর অস্বস্তি বোধ হচ্ছে। নীলের দেওয়া ব্যাগটাতে ছিল স্কাই ব্লু রঙের সিল্কি শাড়ি। শাড়িটা সিল্কের হওয়াতে শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। পরী বারবার শাড়ি ঠিক করতে লাগলো। নীলের অদ্ভুত চাহনি পরীর মনের ভেতর ঝড় তুলে দিচ্ছে। শরীর অস্বাভাবিকভাবে উত্তেজনায় কাঁপতে লাগলো। নীল ধীর পায়ে পরীর দিকে এগিয়ে আসলো। পরীর কাছে এসে নীল নিজেকে সংযত রাখতে পারল না। নীল পরীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। পরীর হাতকোপা করা চুলগুলো খুলে দিতেই বেয়ে নেমে ছড়িয়ে পড়ল পুরো পিঠ জুড়ে। নীলের চোখে অসম্ভব পরীকে পাওয়ার নেশা। পরীকে পেছনে ঘুরিয়ে নিল নীল। পরীর চুলগুলো সাইড করে পরীর অর্ধ উন্মুক্ত পিঠে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে পরীর শরীর অসাড় হয়ে গেল। নীলের ঠোঁটের উষ্ণতা পেয়ে পরীর চোখ দুটো বন্ধ হয়ে গেল। পরী পেছন দিয়ে নীলের পাঞ্জাবি খামচে ধরল। নীল উথাল পাতাল হয়ে পরীর গলাতে চুমু দিতে লাগলো। পরীর মনে হচ্ছে পুরো শরীরে কেউ বিদ্যুৎ লাগিয়ে দিয়েছে। নীল নেশাক্ত চোখে পরীকে দেখে যাচ্ছিল। নিজের ওপর নিয়ন্ত্রণ নেই নীলের। উথাল পাতালভাবে পরীকে স্পর্শ করে যাচ্ছে নীল। পরীর কাঁধে থুতনি ঠেকিয়ে পরীকে জড়িয়ে ধরল, যার ফলে নীলের হাত পরীর পেটকে স্পর্শ করলো। পরী আবেশে চোখ বন্ধ করে নিল। নীলকে শক্ত হাতে জড়িয়ে ধরল। নীলের অবাধ্য হাতজোড়া বারবার পরীর স্পর্শকাতর জায়গায় ছুঁয়ে যাচ্ছে, আর পরী আবেশে চোখ খিচে বন্ধ করে রেখেছে। নীল ঘোর লাগানো কণ্ঠে পরীকে বলল, পরি, তুমি কি আমাকে হারাতে রাজি? আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করতে রাজি? তোমাকে নিয়ে প্রেম সাগরের বুকে পাড়ি দিতে চাই আমি। দেবে কি আমায় সেই সুযোগ? হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসায়। নীলের কথাতে পরীর হার্টবিট বেড়ে গেল। লজ্জায় পরীর গাল রাঙা হয়ে গেল। নীল অধীর আগ্রহে সম্মতি পাওয়ার জন্য অপেক্ষা করছে। পরী লজ্জায় চোখ বন্ধ করে নিল। নীলকে খামচে ধরে বলল, আমিও চাই। পরী সম্মতি পেয়ে নীলের মুখে হাসি ফুটে উঠল। আজ আর কোনো বাধা নেই।
জায়ের সম্পর্কে দুজনেই দুজনকে আপন করে পেতে চাচ্ছে। দুটি ব্রিটিশ মন বারবার নিজেদের তাড়া দিয়ে যাচ্ছে। নীল পরীর চুলের ভেতর এক হাত দিয়ে দিল, অন্য হাত দিয়ে পরীকে জড়িয়ে পরীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। পরী কেঁপে উঠে নীলকে সর্বশক্তি দিয়ে খামচে ধরল। দুজনেই ভালোবাসার স্বাদ নিতে থাকলো। পরীকে কোলে করে বেডে শুইয়ে দিল নীল। দুজনের ভালোবাসা জায়ের সম্পর্কে আবদ্ধ হতে লাগলো। প্রেম সমুদ্রে পাড়ি জমালো দুজনেই। যা সাক্ষী হয়ে রইল সুন্দর এই রাতের নক্ষত্ররা। চারিদিকে ছেয়ে গেল মোহনীয় ভালোবাসার সুঘ্রাণ।